গরুর মাংস নয়, মুরগির মাংস দিয়ে এমন ঝুড়া মাংস বানিয়ে ফেলুন লেটকা খিচুড়ির সাথে, তাও ঘরে বসে খুব সহজে, যা খেতে খুবই দারুন। পুরো কোরবানির ফ্লেভার আসতেছে, মনে হচ্ছে এটা গরুর মাংস। আজকে আমি রান্না করব মুরগির ঝুড়া মাংস এবং সাথে হলো লেটকা খিচুড়ি। তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি 1 কাপ চাল, সাথে 3টা ডাল মিলে 1 কাপ পরিমাণ নিব। ফার্স্টে নিলাম মসুরির ডাল, তারপর নিলাম মুগের ডাল, বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটা আমি পরে অ্যাড করব। এখন দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পোলার চাল। এখন এগুলো ধোয়ার পালা। আমি চালটা ভালোভাবে ধুয়ে এনেছি, অবশ্যই এটা ভালো করে ক্লিন করতে হবে। এখন আমি এটা মেখে বসিয়ে দিব। প্রথমে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর 2 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চিমটি গরম মশলা গুঁড়ো, আর একটা সিক্রেট মশলা, সাথে কিছু গরম মশলা, 1 চিমটি টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ, আমি এবং লাস্টে পরিমাণ মতো কোয়ান্টিটি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ পরিমাণ মতো। এগুলো ভালোভাবে মাখতে হবে যাতে কিছু আস্ত না থাকে, তাহলেই প্রপার টেস্ট আসবে। এখন দিয়ে দিব বুটের ডালগুলো, এটা দিয়ে জাস্ট আলতোভাবে মিক্স করে নিলেই হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা মিডিয়াম টেম্পারেচারে চুলায় দিয়ে দিব। প্রথমে আমি মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি, এখন আমি ঝুরি করে ছিঁড়ে নিচ্ছি। মাংসটা সেদ্ধ করে নিলে ঝুরা মাংসটা খুব ইজিলি তৈরি করা যায়। প্রথমে একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গরম মশলা ও কিছু গোলমরিচ, 1 চামচ আদা ও 2 চামচ রসুন বাটা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/4 চামচ গরম মশলা গুঁড়ো, 1/4 চামচ টেস্টিং সল্ট, পরিমাণ মতো লবণ, 1 চামচ সয়া সস, 1 টুকরো লেবুর রস, 5টা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে সবকিছু মিক্স করে দেন ঝুরা মাংসগুলো দিয়ে আবারও মিক্স করে নিব। সাথে দিব 1 চামচ তেহারি মশলা ও পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। যখন দেখবো পানি শুকিয়ে এসেছে তখন এর মধ্যে 2টা শুকনা মরিচ, 1 চামচ কেওড়া জল, 1 চামচ ঘি, 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে আবারও লো টেম্পারেচারে ভাজা ভাজা হতে দিব। মাংস হতে হতে আমার খিচুড়িও অলমোস্ট হয়ে গিয়েছে। আমি একটা বড় হাঁড়িতে দিয়ে আরো কিছু পরিমাণ পানি অ্যাড করে দিয়েছিলাম। একটি ডাল ঘুটনির মাধ্যমে খিচুড়িটা মিক্স করে নিব। এখন খিচুড়িটা বাগার দেওয়ার পালা। একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে এর মধ্যে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি ও 3টা শুকনো মরিচ দিয়ে ভাজা ভাজা করে নিব। আপনারা অবশ্যই এর সাথে রসুন কুচি ইউজ করবেন, আমার কাছে ছিল না তাই স্কিপ করেছি। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কিছু আমের আচার ও আচারের কিছু পরিমাণ তেল, এতে করে দারুণ একটা আচারি ফ্লেভার আসে। সাথে দিব 2 চামচ ঘি। তারপর এই ফুটন্ত বাগারটি আমি খিচুড়িতে ঢেলে দিয়ে ভালোভাবে মিক্স করে লাস্টে 1 চামচ জিরা গুঁড়ো দিলেই আমার লেটকা খিচুড়িটি রেডি হয়ে যাবে। একটি প্লেটে কিছু পরিমাণ লেটকা খিচুড়ি নিয়ে নিব। দেন যখন দেখব চিকেনের ঝুরা মাংসের কালার দেখতে এমন হয়েছে তখনই বুঝে নিব লেটকা খিচুড়ির সাথে চিকেন ঝুরা মাংসটি খাওয়ার জন্য রেডি।